নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের ট্রাভেল উইথ এসআই চ্যানেলে। আমার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখতে পাচ্ছেন বেশ কিছু কমলা লেবু রয়েছে। আমরা এসেছি আজকে সেকেন্ড শিটং, দ্বিতীয় কমলা লেবুর বাগান। শিটং কমলা লেবুর জন্য বিখ্যাত, আপনারা সকলেই জানেন। শিটং ছাড়াও আরও একটি জায়গায় খুব সুন্দরভাবে কমলা লেবুর চাষ হচ্ছে। শুধুমাত্র কমলা লেবুই নয়, বিভিন্ন রকম ফল ফলাদি এবং ফুলের চাষ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নিকট এই সুধীরবাবুর নার্সারিতে। তো আমাদের সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন, ফলো করতে থাকুন এবং দেখুন যে এই সেকেন্ড শিটং কিভাবে গড়ে উঠল। এবার এই বাগানটিতে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদের বলছি। এখন বাজে সকাল 11টা আর আমরা এসে পৌঁছালাম অশোকনগর স্টেশনে। যদি আপনারা দমদমের দিক থেকে আসেন তাহলে ট্রেন আপনাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে, আর যদি আপনারা বনগাঁর দিক থেকে আসেন তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি নামাবে। আপনারা যেদিক থেকে আসুন না কেন, অশোকনগর প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্মের মেন যে এক্সিট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই মেন এক্সিট থেকে বাইরে আপনাদের বেরোতে হবে। বাইরে বেরোলেই এবং ছোটোখাটো একটা মার্কেট দেখতে পারবে। এর মধ্যে থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই ডান দিকে পড়বে অশোকনগরের টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের পাশ থেকেই সামনে এগিয়ে গেলে পড়বে অশোকনগর বাজার। এই হচ্ছে অশোকনগর বাজার। এখানে অনেক দোকানপাট আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারেন। এই বাজারের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট হেঁটে এগিয়ে গেলেই পড়বে যশোর রোড। এই যে দেখছেন সামনে যশোর রোড। এই যশোর রোডের ঠিক রাস্তার ওপাশেই আছে অটো এবং টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে দামাদামি করে একটি অটো অথবা টোটো বুক করুন, অথবা এমনি নর্মাল ভাড়াতে চলুন। আমরা একটি অটো বুক করি 500 টাকার বিনিময়ে অশোকনগরের সুধীরবাবু নার্সারি দেখার জন্য। টোটো আমাদের 40 থেকে 45 মিনিটের মধ্যেই পৌঁছে দেয় সুধীরবাবুর নার্সারির সামনে। রাস্তাঘাট খুবই ভালো এবং চারিদিকের পরিবেশও খুবই ভালো। সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম সুধীরবাবুর নার্সারির সামনে। নার্সারির সামনেই এমন একটি বড় মাঠ আছে, আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে অনায়াসে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এখন আমরা এসে পৌঁছালাম সুধীরবাবুর নার্সারিতে। এদিকটা হচ্ছে সুধীরবাবুর নার্সারি, আর এই রাস্তা দিয়ে গেলে সোজা পড়বে কমলালেবুর বাগানটা। আর এইদিকে আছে নার্সারি, যেখানে ফুল এবং ফলের গাছ আছে। আর এই রাস্তা দিয়ে গেলে আমরা পেয়ে যাব কমলালেবুর বাগান। তো চলুন আমাদের সাথে কমলালেবুর বাগানটা দেখি। এই হচ্ছে নার্সারি যাওয়ার রাস্তা, আর আমরা এখন চলেছি সুধীরবাবু নার্সারিতে। চারদিকটা দেখুন, ঘন জঙ্গল, আম গাছেরও কিছু গাছ আছে এখানে। আর প্রচুর লোকজনের সমাবেশ হয়েছে আজকে, যেহেতু আজকে রবিবার, তাই অনেক লোকজন এসছে এই কমলালেবুর বাগান দেখতে। এই হচ্ছে কমলালেবু বাগানে ঢুকবার প্রবেশপথ। মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা এই কমলালেবু বাগানে ঢুকবার অনুমতি পাবেন। আমরা এখন সুধীরবাবুর বাগানে প্রবেশ করেছি, আর উনি হচ্ছেন সুধীরবাবু। তো উনি আমাদের বললেন একটু সময় দিতে, একটু পরে উনি আমাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবেন। আর ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম সর্ষে ক্ষেত আছে, তারপরেই আমরা পাচ্ছি এরকম সবেদা বাগান। দেখুন প্রচুর সবেদা এখানে ধরে আছে, সবেদা গাছ এগুলো। এই সবেদা গাছের মধ্যে দিয়ে এখন আমরা ভেতর দিকে যাব। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি সবেদা, থোকা থোকা সবেদা সব এখানে ভরে আছে। দেখা যাচ্ছে না তারগুলো। দেখছেন কত সবেদা, ভর্তি সবেদা এই বাগানে আছে। ছোট বড় প্রচুর সবেদা গাছ, আর সবেদাতে ভর্তি, থোকা থোকা সবেদা সব গাছ থেকে ঝুলছে। আর এই হচ্ছে সেই লেবু। এই হচ্ছে
সেই কমলা বাগান। দেখেছেন কত লোক এসছে আজকে, দূর দূরান্ত থেকে অনেক লোক এই কমলা বাগান দেখতে এসছে, আমরাও এসেছি। দেখুন গাছ ভর্তি কমলা, সবেদা গাছেও প্রচুর সবেদা ফলে আছে, ছোট বড় অনেক অনেক সবেদা আপনারা দেখতে পারবেন। দেখুন এই লেবুগুলি হালকা কাঁচা পাকা, এখনো পুরোপুরি রং আসেনি। আর এই হচ্ছে সবেদা বাগান। প্রথমে আমরা সবেদা বাগানটা ঘুরে নিয়েছিলাম। সবেদা বাগানের গাছ একদম সবেদা মাটির সাথে ঝুলছে গেলে, বলতে গেলে থোকা থোকা সবেদা প্রচুর প্রচুর ফলে আছে। সবেদাগুলো এখনো পাকেনি, খাওয়ার উপযুক্ত এখনো এগুলো হয়নি। ঢুকতেই প্রথমেই আপনাদের কিন্তু সবেদা বাগানটি দেখতে পারবেন। আর বাঁদিকে আছে কমলা বাগান। দেখতেই পাচ্ছেন প্রচুর সবেদা এখানে ফলে আছে। আর এই হচ্ছে কমলা, এগুলি কাঁচা পাকা, আধা কাঁচা আধা পাকা। আমি সিটংয়েরও কমলা বাগান দেখেছি, ওখানকার সাথে এখানকার পার্থক্য খুব একটা নেই, তবে হ্যাঁ কমলার টেস্টে অবশ্যই পার্থক্য আছে। এগুলি হচ্ছে ঝুরি কমলা, প্রচুর ফলে এই ফলগুলি। এছাড়া অন্য ভ্যারাইটিও আপনারা দেখতে পারবেন। এই ফলগুলি পেকে রেডি হয়ে গেছে, আপনারা এগুলি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই কমলা বাগান তো আপনারা দেখলে খুবই সুন্দর, প্রচুর প্রচুর লেবু ধরে আছে চারিদিকে। তাহলে চলুন এই বাগানের যিনি স্রষ্টা তার সাথে একটু আমরা কথা বলি। লেবু আছে, আপনার টক লেবু চাইছেন সেটা টক মিষ্টি স্বাদের, সেটাও আছে। জাতের তো শেষ নেই। হ্যাঁ, আপনার পাকিস্তানি কমলা আছে, ছাতুকি কমলা আছে, দার্জিলিং জায়েন্ট আছে, টিটু আছে, হানি মার্কাট আছে। এক একটা লেবু এক একটা প্রজাতি, সব এখানে এই ভ্যারাইটিগুলো সব এখানেই আছে, সব ওখানে আছে। মানে আপনার ওই সামনে নার্সারিতে আছে। নার্সারিতে আছে, আপনার ওখানে গেলে মন আপনার চোখ একদম ধাঁধিয়ে যাবে যে এই কি করে সম্ভব। আমরা নার্সারি থেকে চারা গাছ কিনে নিয়ে যেতে পারি তো? হ্যাঁ, চারা গাছ প্রত্যেকটা এগ্রেড। কিন্তু যারা চারা কিনবেন আমার তরফ থেকে আমি বলবো তারা কন্ট্যাক্ট নাম্বার আগে নেবেন। হ্যাঁ অবশ্যই, কারণ না নিলে আপনারা যে লেবু কি করে ফলাতে হয় আপনারা বুঝবেন। কারণ লেবুতে জল পছন্দ করে ফার্স্ট। আর সেপ্টেম্বর অক্টোবরে মা গর্ভবতী হবে বলে একবার খাবার দিতে হবে, আর গুটি সেট হবে একবার খাবার। এই তো আপনার লেবুর পরিচয়। আচ্ছা, হ্যাঁ সেটা আমরা তো কোনো চাষ করে টবেই দেখে। হ্যাঁ আমরা তো টবেই লাগাবো, তবে আমাদের ছাদে, হ্যাঁ ছাদে লাগাবো আমরা। ছাদে একদম ভরপুর হবে আপনাদের। আচ্ছা, মানে কোন জাতটা ফলনটা বেশি হবে লাগলে ছাদে? সব থেকে বেশি হবে এইটা। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে আপনার ঝুরি কমলা বা রামলঙ্গন বলে। ঝুরি কমলা, আচ্ছা আচ্ছা। ওখানে গেলে কি আপনারা কি অনলাইনে পাঠান? অনলাইনে আমি এই 3-4 মাস, আচ্ছা এই মানে সিজনটা কেটে গেলে তারপরে পাঠাতে পারবেন? চেষ্টা করি, কিন্তু অনলাইনে গাছ সত্যি কথা স্যার হ্যাঁ নষ্ট হয়ে যায়, ভালো হয়। আচ্ছা, আমরা পাঠাতে পারি না। একটা ব্রাঞ্চ ওয়ালা গাছ একটা প্যাকেট করতে গেলে হ্যাঁ আচ্ছা সে তো যাবে। জন্য গাছ এসে নিলে আমি তাদের পছন্দ মতন গাছ আমি দিতে পারি। আচ্ছা আচ্ছা, ফল হবে একদম গ্যারান্টি? একদম গ্যারান্টি। কারণ তাহলে আমরা একটা নিয়ে যাবো। আমার কিছু নেই, আমার ভালো করে জাত যদি ঠিক থাকে তাহলে আপনার ফল হতে বাধ্য। হ্যাঁ 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 অবশ্যই, জাতের উপরে নির্ভর। কারণ আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, কমলা লেবু গাছ, সে লেবু এইটুকুটুকু হয়। চায়না কমলা ওগুলো ছোট ছোট চায়না কমলা না, হ্যাঁ যে মারাত্মক টক ওগুলো। কামকর। আচ্ছা, সেই মারাত্মক টক ওইটা হচ্ছে যেখানে 46 থেকে 56 ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ সেই সব জায়গার লোক ওইগুলো আচার করে খায়। আচ্ছা, ওর নাম হচ্ছে কামকর। কামকর। এগুলি হচ্ছে হানি মার্কাট কমলা। আর দেখতেই পাচ্ছেন কমলার একটু আলাদা, একটু সাইজও বড় এগুলো, আর রংটাও বেশ ডিপ অরেঞ্জ। তবে একটা অনুরোধ, কেউ কমলার গায়ে হাত দেবেন না,
এবং ছিঁড়বেনও না। ছবি করুন, ভিডিও তুলুন, সব কিছুই করুন, কিন্তু কমলা ছিঁড়বেন না। তাহলে আপনার পরবর্তীতে যারা আসছেন তারা কিন্তু এই রূপ থেকে বঞ্চিত হবেন। দেখুন খুব সুন্দর এই কমলাগুলি। আর কিছু কমলা গাছকে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। মোটামুটি কমলার একটা রেডি গাছ এখানে কত পড়বে আপনার এখানে? 250 টাকা রেডি গাছ, মানে ওটা 2-3 বছরে ফল দিয়ে দেবে তাহলে, ঠিক? দেখুন, সাইট্রাস গাছের মধ্যে লেবু, মুসম্বি, বাড়ি মানে মুসম্বি যার আগে ফল হয়, আর টবের ক্ষেত্রে সবার আগে ফল হয় টবেই। আচ্ছা। আর মাটির ক্ষেত্রে অন্তত 1-1.5 বছর লেট হয়। লেবু গাছ ছাড়াও এখানে আছে অনেক আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে হয়ে আছে আম গাছ। ওই সামনের দিকে আছে কাঁঠাল গাছ, আর এই হচ্ছে আম গাছের সারি। প্রচুর আম গাছ এখানে ফলে আছে। আর এটা হচ্ছে কাঁঠাল বাগান। অনেক কাঁঠাল এখানে আছে, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, মিনি কাঁঠাল, সারা বছরের কাঁঠাল। গাছ কাটে না, তোর বাবা একটা ফলন গাছ কেটে ফেললো। এটা হচ্ছে মৌসুমি লেবুর বাগান। এই দেখুন, এটা হচ্ছে একটা রকমের মৌসুমি লেবু, ঘটের মতো। অনেকই লেবু এখানে ফলে আছে। এগুলি হচ্ছে বাতাবি লেবু। এই দেখুন সবে কালার এসছে। ছোট বড় অনেক লেবু এখানে ধরে আছে। মিক্সিতে জল দিয়ে কমলা পছন্দ করছে, কমলা চাইছে। প্রচুর মৌসুমী লেবু এখানে ধরে আছে। বেশিরভাগ লেবু পেকে গেছে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। তেঁতুল গরমকালে হয়, এখন শীতকাল তাই কোনো তেঁতুল নেই। এই মাঠের পাশ দিয়ে গেলে এই হচ্ছে সুধীরবাবুর নার্সারি। এটি ওনার আর একটা নার্সারি, যেখানে অনেক রকম ফুলের গাছ এবং ফলের গাছ আছে, এবং এখান থেকে আপনারা চারা চাইলে কিনেও নিতে পারেন।
এদিকে আছে বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ, গোলাপ, গাঁদা, জবা, বেলসহ অনেক ফুল গাছ। যারা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য এই সেকশনটা সত্যিই খুব সুন্দর। এখানে কমলা গাছের দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। এছাড়া 100, 150, 200, 250 বিভিন্ন ধরনের চারা আপনারা এখানে পেয়ে যাবেন। মৌসুমী গাছের দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে। এছাড়া আম, জাম, কাঁঠাল, কিউই, নারকেল ও বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলি হচ্ছে বাড়ি মালটা গাছ, এগুলি হচ্ছে ইয়েলো মালটা। কিছু পাকিস্তানি কমলাও আমরা এখানে দেখলাম। সুধীর নার্সারি থেকে আপনারা মাটি, সার, ঔষধ আরও অন্যান্য জিনিস আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। এগুলি হচ্ছে ইয়েলো মাল্টার গাছ। টপ সহ ইয়েলো মাল্টার গাছ কিন্তু আমরা অনেকগুলি দেখলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সুধীর নার্সারি ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।